যে বিএনপি তাদের অতীতের অপকর্মের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। এই 2015 সালের যে 90 দিন সারা দেশে খালেদার নির্দেশে যে পেট্রোল বোমা দিয়ে সন্ত্রাস করেছিল, আগুন দিয়ে মানুষকে হত্যা করেছিল, এই সমস্ত ঘৃণ্য অপরাধের কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। জনগণের প্রতি আস্থা না থাকার কারণেই আজকে তারা বিদেশিদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। বিদেশিদের প্রভৃতির কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। এই দেশের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যদি না চায় তাহলে বিএনপিকে কোনো বিদেশি প্রভু রাষ্ট্রীয় ক্ষমতা আনতে পারবে না। মির্জা ফখরুল সাহেবরা তাদের একটা অবস্থা হয়ে গেছে যে যখন কারোর বক্তব্যটা তাদের পক্ষে যায় তখন সেটাই হলো সঠিক, সেটা আইনসঙ্গত, আর যখন বিপক্ষে যায় তখন সেটা আইনসঙ্গত নয়। তো এর আগের তো এই দেশের উচ্চতর আদালতের প্রধান বিচারপতি কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ক্ষমতা দখলকে অবৈধ হিসাবে রায় দিয়েছিলেন। তো একজন বিচারপতির রায়কে যদি ওনার মনে হয় খুব যৌক্তিক, তাহলে আরেকজনের বিচারপতির রায়কে যৌক্তিক মানতে হবে। তো আমরা চাই যে এই সরকারের অধীনে জনগণ নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে। যে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা এবং যিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত, সে রাব্বির উপরে যে পুলিশে নির্যাতন করেছেন অন্যায়ভাবে, সেটা ইতিমধ্যেই আংশিক প্রমাণিত হয়েছে। একজন বা দু একজন পুলিশের অপকর্মের দায়ভার গোটা পুলিশ বাহিনীর উপরে বর্তাতে পারে না।